অক্ষয় কুমারের স্কাইফোর্স মুভিটি রিলিজ হয়েছে আর খুব ভালো রেসপন্স পাচ্ছে। আজকে আমরা স্কাইফোর্স মুভির সম্পূর্ণ গল্প সংক্ষেপে জানার চেষ্টা করব। চলুন গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা 1971 সালের গল্প দেখি, যখন পাকিস্তান ভারতীয় এয়ারবেসগুলিতে আক্রমণ করছিল, কিন্তু ভারতীয়রা তাদের একটা মিসাইল ছুঁড়ে পাকিস্তানি একটা এয়ারক্রাফটকে নামিয়ে দেয়, আর সেই এয়ারক্রাফটে থাকা পাইলট প্যারাশুট দিয়ে নামলে তাকে গ্রেপ্তার করে নেয় তারা। এরপর তারা তাদের ক্যাপ্টেন আহুজাকে কল দেয়। ভারতীয় এয়ারবেসের সৈন্যরা আহুজাকে জানায় যে তারা পাকিস্তানের একটি এয়ারক্রাফটকে গুলি করে নামিয়ে দিয়েছে এবং তার পাইলটকে গ্রেপ্তার করেছে। এরপর আহুজা সেখানে আসে এবং সেই পাইলটকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু পাইলট আহুজাকে কিছুই বলে না। আহুজা তাকে জিজ্ঞাসা করে, 1965 সালের যুদ্ধে তুমি অংশ নিয়েছিলে এবং তোমাকে কালাট্রিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, কিন্তু 1965 সালের যুদ্ধে তো তোমরা হেরে গিয়েছিলে, তাহলে এই অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হলো? তখন সেই পাইলট আহুজাকে বলে সে যুদ্ধে সে এমন কিছু করেছিল যেটা কেউ কল্পনাও করতে পারেনি, সে কারণেই তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এরপরেই আমরা সেই 1965 সালের গল্পে চলে যাই। তখন আহুজা একজন কমান্ডার ছিলেন। সেখানেই আমরা ট্যাবির সাথে পরিচিত হই, যিনি একজন খুব ভালো পাইলট আর খুব বুদ্ধিমান ছিলেন। একদিন আহুজা সব পাইলটদের এয়ারক্রাফট স্কিল চেক করার জন্য ডাকে এবং সব পাইলটদের মধ্যে একটা ট্রায়াল ফাইটের আয়োজন করে। সেই ফাইটে সব পাইলট জিতার চেষ্টা করে, নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ট্যাবি একটু মাথা খাটিয়ে আর চিটিং করে ফাইটটা জিতে নেয়। এরপর আহুজা তার সিনিয়রের কাছে যায়, কারণ সিনিয়র আহুজাকে কিছু কথা বলার জন্য ডেকেছে। সিনিয়র আহুজাকে বলে পাকিস্তানের কাছে লেটেস্ট টেকনোলজির স্টার স্ট্রাইকার এয়ারক্রাফট চলে এসেছে, যা আমেরিকা তাদের দিয়েছে। তখন আহুজা তার সিনিয়রকে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, যুদ্ধ হলে আমি আর আমার পাইলটরা সবসময় প্রস্তুত আছি। এরপর আহুজা স্কোয়াড্রন রুমে পাইলটদের ডাকে ও মিটিং করে। মিটিংয়ে আহুজা সব পাইলটদের বলে, এই যুদ্ধে আমাদের আমেরিকান স্টার স্ট্রাইকার প্লেনের মুখোমুখি হতে হবে, আর এই স্ট্রাইকার প্লেন আমাদের এয়ারক্রাফটের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই আহুজা সব পাইলটদের প্লেনগুলো মোকাবেলা করার উপায় বলে। মূলত যুদ্ধ এয়ারক্রাফট না, এয়ারক্রাফটে বসে থাকা পাইলটের দম, বুদ্ধিমত্তা ও সাহসে জেতা যায়। ট্যাবি আহুজাকে বলে যে তার স্ত্রী গীতা তার জন্য অযথাই চিন্তা করে। তখন আহুজা ট্যাবিকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রাতে তোমার ওয়াইফের সাথে আমাদের বাসায় এসো, আমার ওয়াইফ তোমার ওয়াইফকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। রাতে ট্যাবি আর তার স্ত্রী আহুজার বাড়িতে আসে। ট্যাবি আহুজাকে একটি খুব দামি উইস্কির বোতল দেয় আর তাকে খুলতে বলে। ট্যাবি আসলে আহুজাকে অনেক শ্রদ্ধা করে, কিন্তু আহুজা ট্যাবিকে বলে সে এই বোতল আজ খুলবে না, এই বোতল সে তখন খুলবে যেদিন ট্যাবি প্রমাণ করবে সে সবচেয়ে বেস্ট। এরপর ট্যাবির স্ত্রী আহুজা আর তার স্ত্রীকে বলে যে সে ট্যাবির জন্য খুব চিন্তিত, যদি যুদ্ধে তার কিছু হয়ে যায় তাহলে তার আর তার এই পেটে থাকা বাচ্চার কি হবে। তখন আহুজা ট্যাবির স্ত্রীকে প্রতিশ্রুতি দেয় আর বলে যে তুমি চিন্তা করো না, আমি সবসময় ট্যাবির খেয়াল রাখবো। হঠাৎ করে আহুজা আর ট্যাবিকে এয়ারবেসে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে পাকিস্তান আক্রমণ করে ভারতের 4টি এয়ারক্রাফট ধ্বংস করে ফেলেছে, তাদের 3জন পাইলটও শহীদ হয়েছে। তখন আহুজা তার সিনিয়রকে বলে যে তারা সবাই তাদের উপর আক্রমণ করার জন্য, পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, কিন্তু সিনিয়র আহুজাকে বলে যে তাদের সরকার আক্রমণ না, শান্তি চাই। তাই আগামীকাল তারা শুধুমাত্র বর্ডারে নজরদারি করতে যাবে, সেখানে শুধু তারা কার্যকলাপ পর্যবেক্ষণ করবে, এর বেশি কিছু না। পরদিন আহুজা আর ট্যাবি বর্ডারে নজরদারি করতে 2টা এয়ারক্রাফট নিয়ে রওনা হয়। নজরদারি করতে করতে বর্ডারের উপর আহুজা এবং ট্যাবি কিছু অদ্ভুত জিনিস দেখে। তাদের বর্ডার ক্রস করার অনুমতি ছিল না, তবুও ট্যাবি আর আহুজা বর্ডার ক্রস করে ফেলে, আর বর্ডারের ওপারে তারা দেখে একটি ট্রেন থেকে অনেক অস্ত্র বর্ডারে পৌঁছানো হচ্ছে। তখন পাকিস্তানি অফিসাররা আহুজা আর ট্যাবির এয়ারক্রাফট দেখে ফেলে এবং তাদের উপর আক্রমণ করে। আহুজা আর ট্যাবি পাকিস্তানি অফিসারদের উপর আক্রমণ করে আর সেই ট্রেনটাও বিস্ফোরণ করিয়ে ধ্বংস করে দেয়, যেখানে তাদের ট্যাঙ্ক, গোলা বারুদ অনেক কিছু ছিল। পাকিস্তানি এয়ারবেস থেকে এয়ারক্রাফটের উপর মিসাইল ছোড়া হয়, কিন্তু আহুজা এবং ট্যাবি কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে, সেই মিসাইলগুলোকে তারা নিষ্ক্রিয় করে ফেলে। এরপর ভারতীয় এয়ারবেসের অফিসার আহুজার ওপর খুব রাগান্বিত হয়, কারণ সে আহুজাকে শুধু কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছিল এবং আহুজা বর্ডার ক্রস করার অনুমতিও ছিল না। কিন্তু আহুজা তার সিনিয়রকে বলে যে পাকিস্তান তাদের সব অস্ত্র বর্ডারে এনে রাখছে, পাকিস্তান তাদের উপর আক্রমণ করার পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই স্যার, পাকিস্তান আমাদের উপর আক্রমণ করার আগেই আমাদের পাকিস্তানের উপর আক্রমণ করা উচিত। কিন্তু সিনিয়র পাকিস্তানের উপর আক্রমণ করতে আহুজাকে স্পষ্টভাবে মানা করে দেয়, কারণ দিল্লি থেকে অনুমতি না আসা পর্যন্ত তারা কিছুই করতে পারবে না। এরপর আহুজা সেখান থেকে তার বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সে একটা দুর্দান্ত আক্রমণ পরিকল্পনা তৈরি করে। পরদিন সে সিনিয়রের কাছে গিয়ে তার এই পরিকল্পনা দেখায়। সে তার সিনিয়রকে আরও বলে, স্যার
পাকিস্তান আমাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু সিনিয়র আহুজাকে বলে যে আমি তোমাকে বলেছি না, যতক্ষণ না উপর থেকে কোনো অর্ডার আসছে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না। এরপর আহুজা আবার সেখান থেকে চলে যায় এবং সেই রাতেই পাকিস্তানিরা অনেকগুলো এয়ারক্রাফট নিয়ে তাদের বেস আক্রমণ করে। আহুজা এবং সব সৈন্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে পরিস্থিতি খুবই গুরুতর হয়ে পড়ে। তারা সেখানে পরিস্থিতি সামলাতে পারে না। পাকিস্তানিরা তাদের উপর মিসাইল বোমা ছুড়ে দেয় এবং একে একে অনেকগুলো এয়ারক্রাফট ধ্বংস করে, অনেকে শহীদ হয় সেই ঘটনায়। পাকিস্তানের এই আক্রমণের পর ভারতীয় সরকার যুদ্ধ ঘোষণা করে এবং পাকিস্তানের এয়ারবেসগুলিতে আক্রমণ করার জন্য ভারতীয় অফিসারদের প্রস্তুত হতে বলে। আহুজার কথা মতে তারা এই ছোটোখাটো এয়ারবেসগুলোতে না, বরং মেইন এয়ারবেস, পাকিস্তানের মেইন এয়ারবেস হচ্ছে সারগোদায় আক্রমণ করার পরিকল্পনা তৈরি করে। আহুজা 12 জন পাইলটের নাম সাজেস্ট করে, কিন্তু সিনিয়র তালিকা থেকে ট্যাবির নাম বাদ দিয়ে দেয় এবং তার নাম স্ট্যান্ড বাইতে রাখতে বলে। এই ব্যাপারে যখন ট্যাবি জানতে পারে তখন সে আহুজার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আহুজার কাছে ট্যাবির প্রশ্নের কোনো উত্তরই ছিল না। কিন্তু ট্যাবি যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ তার ছোটবেলা থেকেই এই একটাই স্বপ্ন, সে দেশের জন্য কাজ করবে। কিন্তু পাইলটদের তালিকা থেকে ট্যাবির নাম বাদ দেওয়া হয়। তার খুব খারাপও লাগে। এরপর কিছুক্ষণ পর আহুজা দ্রুত মিটিং করে এবং পাইলটদের সেখানে ডাকে। আহুজা সবার উদ্দেশ্যে একটা শক্তিশালী স্পিচ দেয়, যা শুনে সবাই অনুপ্রাণিত হয়। এরপর আহুজা এবং সব পাইলটেরা পাকিস্তান এয়ারবেসগুলিতে আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। তাদের কৌশল অনুযায়ী পাকিস্তান এয়ারবেসগুলিতে আক্রমণ করার জন্য প্রথমে 12টি এয়ারক্রাফট যাওয়ার কথা ছিল, কিন্তু পরে কোনো কারণে 4টি এয়ারক্রাফট এই মিশনে যেতে পারে না। পাইলটরা এই মিশন বন্ধ করতে পারবে না, তাই 8টি এয়ারক্রাফট নিয়েই পাকিস্তানের উপর আক্রমণ করার জন্য তারা রওনা হয়ে যায়। আহুজার টিম সোজা সারগোদা এয়ারবেসে চলে যায় এবং সেখানে আকস্মিক আক্রমণ শুরু করে দেয়। একে একে তারা সব কিছু ধ্বংস করতে থাকে। স্টার স্ট্রাইকার প্লেনগুলো সেখানেই ছিল। একে একে তারা 11টা স্টার স্ট্রাইকার প্লেন ধ্বংস করে। যখন এই আক্রমণ চলছিল তখন আমরা পাকিস্তানের এয়ারবেসে সেই পাইলটকেও দেখি যাকে ভারতীয়রা গ্রেপ্তার করেছিল। আহুজারা পাকিস্তানের সব শক্তিশালী স্টার স্ট্রাইকার ধ্বংস করে দেয় এবং তার স্কাই ফোর্স মিশন সম্পূর্ণ করে। ইন্ডিয়া এয়ারবেসে ফেরত আসার পর আহুজা সেই 4 পাইলটকে জিজ্ঞাসা করে যে তারা তাদের কভার দেওয়ার জন্য এয়ারক্রাফট নিয়ে পেছনে কেন আসেনি। তখন পাইলটরা আহুজাকে বলে, স্যার, আমাদের এয়ারক্রাফটে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, তাই আমরা আপনাদের পেছনে আসতে পারিনি। কিন্তু এই কথা শুনে ট্যাবি তার ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফট, তার পুরানো এয়ারক্রাফট নিয়ে আপনাদের কভার দেওয়ার জন্য সেই পথেই রওনা হয়েছিল। এরপর থেকে তো ট্যাবির কোনো খবর পাওয়া যায়নি। এটা শুনে আহুজা তার সব অফিসারদের বলে আশপাশের সব এয়ারবেসগুলোতে খোঁজ নাও যে সেখানে কোনো এয়ারক্রাফট ল্যান্ড করেছে কিনা। তখন সব অফিসাররা বিভিন্ন এয়ারবেসে কল করে এবং ট্যাবির এয়ারক্রাফট সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু তারা ট্যাবির কোনো তথ্য পায় না। এর কিছুক্ষণ পর আহুজা জানতে পারে যে পাকিস্তানের সারগোদা এয়ারবেসের কাছেই একটা এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছিল আর সেই এয়ারক্রাফটের পাইলটও নিখোঁজ। তখন আহুজা বুঝতে পারে সেই ক্র্যাশ হওয়া এয়ারক্রাফটটা ট্যাবির। এরপর আহুজার কাছে ট্যাবির স্ত্রীর কল আসে। তার একটি মেয়ে হয়েছে। ট্যাবির স্ত্রী আহুজাকে বলে, স্যার, দ্রুত ট্যাবিকে আমার কাছে নিয়ে আসুন, ওর মেয়ে হয়েছে। কিন্তু আহুজার কাছে কোনো উত্তর নেই, কারণ সে ট্যাবির স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল ট্যাবির সে কিছু হতে দেবে না। কিন্তু এখন সে ট্যাবের স্ত্রীকে কি উত্তর দেবে? ওইভাবেই 4 মাস কেটে যায়। আহুজাকে সরকার বীর চক্র পুরস্কার দেয়, কিন্তু আহুজা পুরস্কার পাওয়ার পরেও খুশি ছিল না। তাই আহুজা তার সিনিয়রের কাছে যায় আর বলে, স্যার, ট্যাবিকে খুঁজে বের করার জন্য আমাদের পাকিস্তানি সরকারের উপর চাপ দিতে হবে। কিন্তু সিনিয়র আহুজাকে বলে ট্যাবির এয়ারক্রাফট নিয়ে যাওয়ার অনুমতি ছিল না এবং সে আমাদের নিয়ম ভেঙেছে, তাই আমরা তাকে খুঁজে বের করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারবো না। এরপর আহুজা তার বীর চক্র পুরস্কার ট্যাবির বাড়িতেই রেখে আসে। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে এবং আহুজা সেই পাইলটকে বলে, তুমি শুরুতে বলেছিলে যে তুমি একজন ভারতীয় পাইলটকে মেরে ফেলেছো, সে সম্পর্কে কিছু বলো। তখন পাইলট আহুজাকে বলে, তোমাদের 8টি এয়ারক্রাফট আমাদের উপর আক্রমণ করার পর যখন ফিরে যাচ্ছিল তখন আমাদের জেনারেল আমাদের আদেশ দেয় তাড়াতাড়ি করে এয়ারক্রাফটগুলোর পেছনে যেতে এবং ধ্বংস করে দিতে। তখন আহুজা সেই পাইলটকে জিজ্ঞাসা করে যে তুমি কোন এয়ারক্রাফট উড়াচ্ছিলে, কারণ আমরা তো তোমাদের সব স্টার স্ট্রাইকার ধ্বংস করে দিয়েছিলাম। তখন পাইলট আহুজাকে বলে, আমাদের কাছে আরও একটি স্টার স্ট্রাইকার অতিরিক্ত ছিল, আর সেটাই ছিলাম আমি। যখন আমি তোমাদের পেছনে যাচ্ছিলাম তখনই আমার সামনে থেকে একটা ভারতীয় এয়ারক্রাফট আসে। আমি সেই এয়ারক্রাফটকে আমার স্টার স্ট্রাইকার দিয়ে ধ্বংস করে দিই। তখন আহুজা তাকে জিজ্ঞাসা করে যে তারপর সেই প্লেনের পাইলটের কি হয়েছিল। তখন পাকিস্তানি পাইলট আহুজাকে বলে যে সেই পাইলট সম্পর্কে আমরা কিছুই জানি না। এরপর আহুজা তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাদের পেছনে কেন আসোনি? তখন পাইলট তাকে বলে যে আমি তোমাদের পেছনে আসতে যাচ্ছিলামই, কিন্তু তখনই আমার পেছন থেকে আরও একজন পাইলট আমাকে আক্রমণ করে। আহুজা তাকে জিজ্ঞাসা করে যে সে অন্য পাইলটটা কে ছিল, কিন্তু এবারও পাকিস্তানি পাইলট আহুজাকে কিছুই বলে না।
এরপর আহুজা সেখান থেকে চলে যায় এবং একদিন সে ট্যাবির স্ত্রীর কাছে যায়। ট্যাবির স্ত্রী আহুজাকে জিজ্ঞাসা করে যে স্যার, আপনি ট্যাবির কোনো খোঁজ পেয়েছেন? তখন আহুজা ট্যাবির স্ত্রীকে বলে যে শেষবার একজন পাকিস্তানি পাইলট ট্যাবিকে দেখেছিল, তাই আমি সেই পাকিস্তানি পাইলটের মাধ্যমে পাকিস্তানি সরকারের উপর চাপ দেওয়ার চেষ্টা করব। এরপর আহুজা তার সিনিয়রের কাছে যায় এবং তাদের স্কোয়াড্রনের সব পাইলটদের নাম তালিকা করে এবং আহুজা তার সিনিয়রকে বলে যে স্যার, এই তালিকার কোনো পাইলটের পাকিস্তানি পাইলটের সেই স্টার স্ট্রাইকারের সাথে মুখোমুখি হয়নি, তাই যে এয়ারক্রাফটটিকে এই পাকিস্তানি পাইলট ক্র্যাশ করেছিল সেটি ট্যাবির এয়ারক্রাফট হবে। কিন্তু তখন আহুজার সিনিয়র থেকে রাগান্বিত হয়ে বলে, আহুজা, এখন 6 বছর কেটে গেছে কিন্তু তুমি এখনও সেই কেসে আটকে আছো। আমরা কাল সেই পাকিস্তানি পাইলটকে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছি। এর পরের দিন সেই পাকিস্তানি পাইলটকে পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছিল। আহুজা শেষবারের মতো সেই পাইলটকে জিজ্ঞাসা করে যে তুমি যাওয়ার আগে কিছু বলতে কি চাও? তখন পাইলট আহুজাকে বলে, আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি, এর বেশি কিছু আমি বলতে পারবো না। এরপর আহুজা তার বন্ধু ট্যাবিকে মনে করে, কখনো ভুলে যাওয়ার চেষ্টা করে। এভাবেই 10টা বছর কেটে যায় এবং আহুজার একটু বয়সও হয়ে গেছে। তখন আহুজার কাছে একটা পার্সেল আসে। যখন সেই পার্সেলটা সে খুলে দেখে তখন সে দেখে এটি খুব গুরুত্বপূর্ণ একটা বই, একটা চিঠিও আছে সেখানে। তখন আহুজা জানতে পারে যে এই বইটি তার কাছে সেই পাকিস্তানি পাইলট পাঠিয়েছে যাকে তারা বন্দি করেছিল। এই বইটি 1965 সালে সেই যুদ্ধের ওপর লেখা ছিল এবং সেই বইতে ট্যাবি এবং সেই ক্র্যাশ হওয়া এয়ারক্রাফট সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। এর ফলে আহুজা ট্যাবিকে খুঁজে বের করার আরও একটা নতুন সুযোগ পায়। এরপর আহুজা বিভিন্ন দেশে গিয়ে এই কেস সম্পর্কে আরও গভীরভাবে জানার চেষ্টা করতে থাকে। তারপর আহুজা রাষ্ট্রপতিকে এই কেসের উপর একটি তদন্ত কমিটি গঠনের জন্য আবেদন লেখে এবং রাষ্ট্রপতি আহুজার এই আবেদন গ্রহণও করে। এরপর তদন্তের দিন আসে এবং আহুজা বিভিন্ন দেশে গিয়ে সেই সব কিছু জানার চেষ্টা করতে থাকে। তারপর ফাইলগুলো সে নিয়ে আসে। এরপর প্রথমে ভারতীয় এয়ারবেসের অফিসাররা বলে যে ট্যাবি সেই দিন আমাদের সব নিয়ম ভেঙে দিয়েছিল। তার এয়ারক্রাফট নিয়ে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু তবুও সে এয়ারক্রাফট নিয়ে উড়াল দিয়েছিল। সে একজন পাগল পাইলট ছিল যে আমাদের নিয়মের বিরুদ্ধে যাচ্ছিল। তখন আহুজা দাঁড়িয়ে তার সিনিয়রকে বলে যে সে কিছুদিন আগে এই বইটির লেখকের সাথে দেখা করেছে। বইটির লেখক তাকে বলেছে যে সে বইটি ট্যাবি আর তার এয়ারক্রাফট সম্পর্কে আরও কিছু লেখার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানি সরকার তাকে বইটি প্রকাশ করতে দেয়নি। তখন আহুজা সেই লোকটিকে বইটির মূল স্ক্রিপ্ট দিতে বলে। লোকটি আহুজাকে সেই মূল বইয়ের স্ক্রিপ্টটা দেয়। এরপর আহুজা পাকিস্তানের সেই পাইলটের সাথে দেখা করে। তখন পাইলট আহুজাকে বলে যে সেই সময় আমি তোমাকে সব কিছু বলতে পারিনি কারণ আমি কর্মরত একজন অফিসার ছিলাম, তাহলে আমি আমার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতাম, তাই তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু এখন আমি রিটায়ার্ড হয়ে গেছি, তাই আমি তোমাকে সব কিছু জানাতে পারবো। তখন পাইলট আহুজাকে বলে যে সেই দিন যখন আমি তোমার পেছনে যাচ্ছিলাম তখন আমার সামনে থেকে একটি এয়ারক্রাফট দ্রুত আমার দিকে আসতে থাকে এবং আমি সেই এয়ারক্রাফটকে আক্রমণ করি। ফলে আমি ভেবেছিলাম সেই এয়ারক্রাফটটি ধ্বংস হয়ে গেছে। এরপর আমি আবার তোমাদের পেছনে যেতে শুরু করি, কিন্তু তখনই আমার পেছন থেকে অন্য একজন পাইলট আমাকে আক্রমণ করে এবং দ্বিতীয় এয়ারক্রাফটটি অন্য এয়ারক্রাফট না, সেই এয়ারক্রাফটটি ছিল যেটা আমি ভেবেছিলাম ধ্বংস হয়ে গেছে, আর সেই এয়ারক্রাফটটি ছিল তোমার বন্ধু ট্যাবি। আমি ভেবেছিলাম সেটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু জানি না কীভাবে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর আমি তোমার বন্ধুকে অনেকবার আক্রমণ করার চেষ্টা করি, কিন্তু তোমার বন্ধু বারবারই বেঁচে যাচ্ছিল। আমার কাছে খুব উন্নত প্রযুক্তির এয়ারক্রাফট ছিল, স্টার স্ট্রাইকার, কিন্তু তবুও তোমার বন্ধু আমার উপর অনেক চাপ সৃষ্টি করছিল। শেষ পর্যন্ত ট্যাবির এয়ারক্রাফটে গুলি ফুরিয়ে যায় এবং আমি সেই সুযোগ নিয়ে তার এয়ারক্রাফটকে ধ্বংস করে দেই। স্টার স্ট্রাইকারের মিসাইল সে নষ্ট করে দিয়েছিল দুইবার। শেষ পর্যন্ত তার যখন গুলি শেষ হয়ে গেছিল তখন তাকে আমি ধ্বংস করতে পেরেছি, এর আগে না। আর এখানেই আমরা একটা সিন দেখি, ট্যাবি শেষ মুহূর্তে তার স্ত্রীকে মনে করে। এই সব কথা আহুজা তদন্তের দিন তার সিনিয়রদের বলছিল। আহুজা আরও বলে যে ট্যাবি সেই দিন পাকিস্তানি পাইলটের আক্রমণ থেকে কিন্তু প্রথমবার বেঁচে গিয়েছিল এবং সে যদি চাইতো তাহলে ফিরে আসতে পারতো নিজের এয়ারবেসে, কিন্তু সে আমাদের বাঁচানোর জন্য পাকিস্তান এয়ারক্রাফটের উপর আবারও আক্রমণ করে যাতে সেই পাইলট আমাদের পেছনে আসতে পারে। এবং যদি সেই দিন ট্যাবি নিয়ম না ভাঙতো, যদি সে এরকম পাগলের মতো না আক্রমণ করতো, তাহলে আমরা কখনই সেখান থেকে ফিরে আসতে পারতাম না। এবং আহুজা তার সিনিয়রদের এটাও বলে, হ্যাঁ স্যার, ট্যাবি একজন পাগল পাইলট ছিল, দেশের জন্য মরতে প্রস্তুত ছিল, আর এই পাগলামিকেই দেশপ্রেম বলে। তখন আহুজার এই কথা শুনে সিনিয়ররা আহুজার কাছে ক্ষমা চায় এবং বলে ট্যাবি আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমরা তাকে সঠিক মূল্যায়ন করতে পারিনি। তখন সিনিয়ররা বলে আমরা ট্যাবিকে বীর চক্র পুরস্কার দিতে পারিনি, কিন্তু এবার আমরা তাকে মহাবীর চক্র পুরস্কারে ভূষিত করব। এটা শুনে আহুজা খুব আবেগপ্রবণ হয়ে যায়, কারণ এখন ট্যাবিকে সবাই বীর হিসাবে চিনবে।
এরপর শেষে ট্যাবিকে মহাবীর চক্র পুরস্কার দেওয়া হয়। ট্যাবির স্ত্রী আর মেয়ে সেই সম্মাননা গ্রহণ করে এবং শেষ পর্যন্ত আহুজা সেই উইস্কির বোতলটা খুলতে পারে, কারণ ট্যাবি প্রমাণ করেছে সে সবচেয়ে বেস্ট। এখানেই মুভির গল্পের সমাপ্তি হয়। এটা একটা দেশপ্রেম এবং ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে নির্মিত একটা সিনেমা। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।